নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমাদের 9টি গ্রহের মধ্যে শনির দশা চলে 19 বছর। আচ্ছা, 9টা যে গ্রহ রয়েছে, শনি যে 19 বছর চলে, সেখানে কিন্তু তার 9টা আবার অন্তর্দশাও চলে। তা প্রথমেই যেটা চলে সেটা হচ্ছে শনির সাথে শনি, সেটা কিন্তু চলে 3 বছর 3 দিন। আচ্ছা, এই সময়টা কিন্তু শুভ অশুভ মিশ্রিত ফল দান করে। অনেক সময় দেখা যায় যে কারুর হয়তো বৃহস্পতির দশা চলছিল, সে বৃহস্পতির দশায় কিন্তু সে জীবনে সব কিছুই হয়তো অ্যাচিভ করলো, ভালো কর্ম পেলো, বিবাহ হলো, সন্তান হলো, কিন্তু হঠাৎ করেই মানুষের জীবনে কিন্তু যখন শনির দশা এসে পড়ে, তখন কিন্তু সব কিছুই হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে। কারণ শনি গ্রহটা কোথায় বসে আছে রাশিচক্রে, যদি দেখা যায় রাশিচক্রের মধ্যে শনি গ্রহ বৃষ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি আর মীন রাশি যদি এখানে বসে থাকে এবং নবাংশ চক্রে শক্তিশালী হয়ে তারপরেও লগ্ন, নবম এবং দশমের সাথে কানেকশান করে, শুভ নক্ষত্র পায়, সেক্ষেত্রে কিন্তু রাজযোগের ফল দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে শনি মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশিতে থেকে সেটা যদি আবার মঙ্গলের দৃষ্টিতে মঙ্গলের দৃষ্টি দ্বারা আক্রান্ত হয়, তাহলে কিন্তু সেই সময় এই দশা অন্তর্দশাতেই শনির দশা, যে শনির অন্তর্দশা যেটা চলে 3 বছর 3 দিন, অনেক দুর্ভাগ্য যোগের মধ্যে পড়তে হয়। আমি এমন অনেক বহু জাতক জাতিকাকে দেখেছি যে এই সময় বিজনেস খুব ভালো চলছিল, হঠাৎ করেই, কারণ বৃহস্পতির দশায় ভালো বিজনেস চলবে, সব কিছুই ভালো হবে। যদি কারো রাশিচক্র সঠিকভাবে জানা না থাকে, তারা অবশ্যই সেটা হঠাৎ করে মেনে নিতে পারবে না। কারণ কি করে হঠাৎ করে সময়টা খারাপ আসলো, এতদিন তো ভালো চলছিল, কিন্তু তারা যে একটা 16 বছরের বৃহস্পতির দশায় কাটাচ্ছিল, সেখান থেকে হঠাৎ করে তাদের দশা চেঞ্জ হয়ে গিয়ে শনির দশা শুরু হয়েছে। অনেকেই জানে না, অনেকেই এই বিষয়ে সঠিক বিচারের মধ্যে থাকে না যে বর্তমান সময়ে কিসের দশা চলছে, সময়টা কেন এত খারাপ যাচ্ছে, সেগুলো কিন্তু সঠিক যদি বিচার করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু শুভফল পাওয়া যায়। কিন্তু দেখতে হবে যে শনি কোথায় আছে। শনি কিন্তু মেষ রাশিতে প্রথম 20 ডিগ্রি পর্যন্ত নিচস্থ, তা সেখানে শনি থাকলে তো একটা খারাপ ফল আসবেই, তারপরে যদি মঙ্গলের দৃষ্টি পায়, কিন্তু যদি আবার সে মেষ রাশিতে শনি বকরি হয়, সেখানেও কিন্তু আবার ভালো ফল দেয়। কিন্তু শনি যদি তার শুভ নক্ষত্র পায়, শনির নক্ষত্র কিন্তু পুষ্যা, অনুরাধা আর উত্তর ভাদ্রপদ, সেটা কিন্তু শুরু হয় কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশিতেই কিন্তু শনির এই 3টে নক্ষত্র থাকে। শনির সংখ্যা কিন্তু 8। তাহলে এখানে দেখতে হবে শনির যদি এই নেগেটিভ প্রভাব আপনারা মনে করছেন যে আপনাদের লাইফে প্রচণ্ড সমস্যা নিয়ে আসছে, সেখানে দাঁড়িয়ে তো অবশ্যই আগে থেকে সঠিকভাবে সবটা বিচার করিয়ে নেবেন এখন সময়টা কেমন যাচ্ছে, শনির দশা চলছে কিনা। তারপরেও দেখতে হবে যে শনি কোন পজিশনে বসে আছে, আপনাদের রাশিচক্রে উঁচু আছে না নিচু আছে, নবাংশ চক্রে শক্তিশালী আছে কিনা, ভীষণভাবে দেখতে হবে, আর নিজ নক্ষত্র পেলো কিনা। তাহলে এগুলো যখন দেখতে হবে, তারপর লগ্ন, নবম, দশমে কানেকশন থাকলে কিন্তু এই সময়টা আবার রাজযোগেরও ফল দেবে। তাহলে অনেক সময় সেই সময় অনেক ইচ্ছা পূরণও হয়। কিন্তু যদি যাদের খারাপ চলছে, তারা কিন্তু অবশ্যই আগে থেকে একটু সতর্ক থাকবেন। শনিবার করে একটু আপনারা পুজো দিতে পারেন, কিন্তু সেটা করতে হবে সন্ধ্যের পর। তা সেখানে শনির সংখ্যা যেহেতু 8, অবশ্যই 8টা ধূপকাঠি আপনাদের নিতেই হবে, একটা নীল রঙের মোমবাতি নিতে হবে, পারলে কালো আঙ্গুর নেবেন 8টা, আর এখানে আপনারা 260 গ্রাম সাদা বাতাসা নেবেন, সেটা অবশ্যই পাশে অশ্বত্থ গাছ থাকলে তার চারিদিক থেকে ছড়িয়ে দেবেন। আর আর একটা নেবেন নীলকণ্ঠ ফুলের মালা। এইগুলো নিয়েই কিন্তু, আর 8 টাকা দেবেন বা 5 টাকা দেবেন বা 3 টাকা দেবেন, 2 টাকা বা 1 টাকা দেবেন না। আর মন্ত্র যেটা উচ্চারণ করবেন, ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নম, এই মন্ত্রটা 8 বার বলবেন। তাহলে এইভাবে যদি আপনারা প্রত্যেক শনিবার সন্ধে লাগার পর যদি পুজোটা করতে পারেন, এই যে শনির নেগেটিভ প্রভাব, সেইখান থেকে কিন্তু অনেকই ভালো থাকতে পারবেন।